দেখুন, আমাদের পশ্চিম বাংলায় বাঙালি বলতে হিন্দু বাঙালিদেরকে বাঙালি মনে করা হয়। আর মুসলিম যারা, এই পৃথিবীর মোট বাঙালির প্রায় 70% মুসলিম হওয়া সত্ত্বেও এই পশ্চিম বাংলায় বাঙালি মুসলিমদেরকে বাঙালি মনে করা হয় না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মুসলিম এবং বাঙালি যদি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের কারণ। মুসলিম এবং বাঙালি দুটোই হলে মানে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা এবং তাদেরকে যেন ওই মশা মাছির মতো বা গরু ছাগলের মতো যত্রতত্র যেখানে সেখানে পিটিয়ে মারা যায়, এরকম একটা আবহাওয়া, এরকম একটা ব্যবস্থাপনা, এরকম একটা মানে প্রচারণা আজকের একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তির প্রত্যেকে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে সাবির মল্লিক, মতি আলী তাদেরকে মারা হচ্ছে। একইভাবে আরিয়ান মিশ্র, আরিয়ান তার নামটা গাড়িতে লেখা ছিল, আরিয়ান অর্থাৎ মুসলমান হবে, ওই শাহরুখ খানের ছেলের নাম আরিয়ান তাই মুসলিম, অর্থাৎ তাকেও পিটিয়ে মেরে ফেলো। পরবর্তীকালে যখন জানলো আরিয়ান আবার মিশ্র অর্থাৎ ব্রাহ্মণ সন্তানকে খুন করলাম, ভয়ঙ্কর পাপ করলাম, আমি তো আরিয়ান মানে মুসলমান জেনেছিলাম। অর্থাৎ মুসলমানদেরকে মারা যায়, অন্য কাউকে মারা যায় না। দলিতদের মারা যায়, আদিবাসীদের মারা যায়, কারণ তারা হচ্ছে ভারতবর্ষে তাদের যেন কোনো নাগরিক অধিকার, মানবিক অধিকার, বেঁচে থাকার অধিকার, একটা গোষ্ঠী, একটা গ্রুপ অফ পিপিল তাদের কাছে যেন মনে হচ্ছে সেরকমভাবেই তারা দেখছে। এবং সেইভাবে বাঙালি মুসলিমদেরকে ভয়ঙ্করভাবে সারা ভারতবর্ষ জুড়ে তারা মানে অন্যায়, অত্যাচার, জুলুম এবং পাইকারি হারে খুন তাদেরকে করে চলেছে। এই যে বাঙালিদের উপরে এত টার্গেট কেন বিজেপি শাসিত রাজ্যে কেন বারবার করছে? আসলে বাঙালিদের উপর টার্গেট খুব বেশি নয়, বাঙালি মুসলিমদের উপর টার্গেট। কারণ এই পশ্চিম বাংলায় আপনারা জানবেন প্রায় 11 কোটি মানুষের 3.5 কোটি হচ্ছে মুসলিম, এবং সেই মুসলিমরা আজকে 3.5 কোটি হওয়া সত্ত্বেও সংখ্যার অনুপাতে তারা 100-র মধ্যে 30% হওয়া সত্ত্বেও তারা সরকারি চাকরিতে 3%, জেলখানায় 50%, আর রাজনৈতিক খুনের বেলায় এই বাঙালি মুসলমানরা পশ্চিমবাংলার তাদের রক্ত লাগে 70 থেকে 75%। তারপরেও এই বাংলায় তারা কাজ না পেয়ে যখন পরিযায়ী শ্রমিক হয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যখন কাজে যাচ্ছে, তখন তাদেরকে বাঙালি আবার মুসলমান অর্থাৎ বাংলাদেশি হবে এই অজুহাতে সমস্ত পিটিয়ে মারা হচ্ছে। কারণ একটা গোষ্ঠী থেকে, একটা জায়গা থেকে মগজ ধোলাই করা হচ্ছে যুবকদেরকে। সেই যুবকদের মগজ ধোলাইয়ের ফলে তারা আজকে বিকৃত মানসিকতার তাদের জন্ম হচ্ছে, এবং তার ফলশ্রুতিতে আজকের মব লিঞ্চিং, গোরক্ষক বাহিনীর তাণ্ডব দেশ জুড়ে চলেছে। ফলশ্রুতিতে আজকের বাঙালি মুসলিম যুবকদের পাইকারি হারে সারা দেশের বিভিন্ন প্রান্তে আকলাক থেকে আফরাজুল এবং আপনার সাবির মল্লিক থেকে আপনার মতি আলীদের এইভাবে খুন হতে হচ্ছে।